একটা কথা বলতে পারি, এটা বাবার স্বপ্ন পূরণের জন্য। মেইনলি যে কারণটা হচ্ছে বাবার স্বপ্ন পূরণের জন্য, বাবার যেটা শেষ ইচ্ছা ছিল ওনার দোকানটা কেউ করুক। 2 পিস চিকেন দিয়ে চিকেন থালির দাম মাত্র 80 টাকা। কিন্তু এই জায়গায় আমি করে খাচ্ছি, আমার কিন্তু মানে কোনোদিনও ফিল হয়নি সেখানে আমার নিজস্ব বাড়ি ঘর বলতে গেলে কিছু নেই। এবার আসি এর আর মেন আইটেমে, এই হলো দই বেগুন। ওফ, আলাদাই লেভেলের লাগছে। আর এটার জন্য খুবই খুশি যে আমার দই বেগুনটা ছানা কেটে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু এখন মানুষ ভালো হয়েছে খেয়ে, ফাইনাল। সো দাদা মোটামুটি গরমকাল তো পড়ে গেছে, আর গরমের মধ্যে সকাল সকাল চলে এসেছি গড়িয়াহাটে, ঠিক আছে। এসেছি সাগরের ভাই হোটেলে। যারা মোটামুটি একটু ফুড ব্লগিং দেখো তারা অনেকেই আগে থেকেই চেনো, অনেক ভাইরাল এখন একটা মানুষ, ঠিক আছে, মানে অনেক স্ট্রাগল করছে, যাই হোক একটা হোটেল চালাচ্ছে। আর এখানে আজকে এসেছি কারণ একটাই কারণে, ওর দোকানে একটা স্পেশাল আইটেম আছে যেটা হলো দই বেগুন। দই বেগুনটা স্পেশালি খেতে এসেছি, আর সাগর ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো আর জমে খাওয়া দাওয়া করবো, কারণ আমরা বাঙালি বাস, আমরা খাওয়ার জন্য আছি। সো মোটামুটি সাগর ভাই হোটেলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কাকা হচ্ছে বেগুন ভর্তাটা বানাচ্ছে, আর ওখানে সাগর ভাই হচ্ছে মাংসগুলো ধুচ্ছে, ঠিক আছে, একটু কাজে বিজি আছে। সাগর ভাই একটু ফ্রি হোক, তারপর হচ্ছে সাগর ভাইয়ের সঙ্গে একবারে কথা বলবো। তো আমরা মোটামুটি আমাদের সাগর ভাইকে পেয়ে গেছি। সাগর ভাই ভালো আছো? নমস্কার, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর বলছি তোমার হোটেল সম্পর্কে একটু যদি বল। হোটেল সম্পর্কে হচ্ছে আমার হোটেলের উপরে এখন তো সবাই সোশ্যাল মিডিয়া অলরেডি জেনে গেছে আমার ব্যাপারে, আমার শরীরটাও সব মানুষই জানে, আর মানে কি বলবো, নতুন করে বলার সেরকম কিছু নেই। কিন্তু তাও হ্যাঁ, একটা কথা বলতে পারি, এটা বাবার স্বপ্ন পূরণের জন্য। মেইনলি যে কারণটা হচ্ছে বাবার স্বপ্ন পূরণের জন্য, বাবার যেটা শেষ ইচ্ছা ছিল ওনার দোকানটা কেউ করুক। আর কেন আমার বাবার যেটা ইচ্ছা ছিল কি এই দোকানটা হচ্ছে ওনার মানে স্টার্টিং, এবং ওনার একটা নিজস্ব একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা ছিল। উনি খুব ভালো, ছোটবেলায় দেখেছি উনি খুব ভালো রান্না করতেন। আর আমার তখন বাবা যখন বেঁচে থাকতে আমার কাস্টমার বেশ প্রচন্ড ছিল, মানে দাদা হারাহারি পার ডে 200-300 কাছাকাছি লোক খেত আমার এই দোকানে। মানে এই ওই মাথা থেকে ওই মাথা অব্দি লাইন। আর পুরোনো দিনে যে মানুষগুলো ছিলেন ওনারা জানতেন, আমার আশেপাশে যারা থাকেন ওনারা জানতেন তখনকার ভিড়। অবশ্য তখন থেকে এখন হচ্ছে এত ক্লাউড থাকে না আমার দোকানে। আমি এই ব্যবসা করে খাচ্ছি যেহেতু আমি খুব খুশি আছি, কারণ আমরা যে কাজটা করি না, অনেক মানুষ এরকম আছেন যারা কি নিজের শো ইচ্ছায় করেন না, বাধ্যতাতে করেন, কিন্তু এই জায়গায় আমি করে খাচ্ছি, আমার কিন্তু মানে কোনোদিনও ফিল হয়নি সেখানে আমার নিজস্ব বাড়ি ঘর বলতে গেলে কিছু নেই। হ্যাঁ, আর এই যে মানে একটা ফুটপাতের একটা জায়গা হলেও মানে নিজস্ব বলে কিছু ফিল করতে পারি। আর বাবা মা যে ছোটবেলায় করেছেন মানে ওই টাচটা থাকে। আর সব থেকে বড় যেটা উইল পাওয়ার বলি, মানে আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছেন যারা কি আমার এই দোকান করার মানে করি আমি, ওদের অনেক অসুবিধা হয়, কিন্তু ওনাদের যে জেলাস ফিলটা হয় না, ওটার জন্য অনেক আমি নিজেকে অনেক মোটিভেট করতে পারি। মানে মানুষ যখন মানে জ্বলছে, হিংসা করছে, ওদের করতে দাও, মানে ওদের কাজ ওরা করে যাচ্ছে। আর তোমার হোটেলে কি কি পাওয়া যায় একটু বলে দাও। আমার হোটেলে বেসিক্যালি বাঙালির বেসিক থালি এবং সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত, মাটন। হোলি পরের থেকেই মাটনটা স্টার্ট করছি। আর এখানে এতগুলো আইটেম যেহেতু ম্যানেজ করতে হয়, কিন্তু আমার ভেজ আইটেমগুলো বেশি থাকে এবং ম্যানেজ করতে হয় যেহেতু, কিন্তু হোলির পরের থেকে মাটন আরো অনেক কিছু নতুন আসছে। আচ্ছা, মানে নতুন অনেক আইটেম আছে। অনেক আইটেম, কারণ হচ্ছে দাদা আমার উড়িষ্যার বেসিক্যালি আমি চাই কি আমরা বাঙালিরা তো খেতে ভালোবাসি, এবং আমাদের অনেক এরকম হোটেল আছে যারা কি বাঙালি টাচটা থাকে, এবং আমি চাই কি আমার উড়িষ্যার কিছু অথেন্টিক আইটেম যেটা কি মানুষকে নিজের মতন করে খাওয়াতে পারে। আচ্ছা, আর তোমার এখানে স্পেশাল আইটেমটা একটু বলে দাও। আর দাদা আমার দোকানের স্পেশাল আইটেম হচ্ছে কি, স্পেশাল আইটেম যেগুলো আমি, এটা আমার বলার কথা না, এটা আমি অনেক মানুষ আমাকেও বলেছেন তুমি তোমার নিজের আইটেমগুলো স্পেশাল বলে শুধু মানুষকে খাওয়াও না, আমার নিজস্ব কোনো স্পেশালিটি নেই। আর এখন দই বেগুনটা এই কদিন ধরে লঞ্চ করেছি, তা 1-1.5 মাস কাছাকাছি হবে, এটা খুবই ভালোবাসা পাচ্ছি, মানুষকে খুবই ভালো বলছেন। আর এটার জন্য খুবই খুশি যে আমার দই বেগুনটা ছানা কেটে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু এখন মানুষ ভালো হয়েছে খেয়ে, ফাইনাল। আর আমার দোকানে হান্ডি চিকেনটা, ওটাও মানুষ ভালো মানে বলছেন খেয়ে ভালো লাগছে, একটা মাটির হাঁড়ি প্রিপারেশন হচ্ছে। আর মাটন কি হবে জানি না, কিন্তু হ্যাঁ আশা করছি ওটাও ভালো হবে। তাই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললাম, খাওয়ার দাওয়ারটা নিয়ে ফিরছি। তো সাগর ভাই এবার আমাদের থালি রেডি করছো? এটা হচ্ছে তোমাদের থালি। এটা হচ্ছে মিনিকেট চালের রাইস। মিনিকেট চালের রাইস চলে গেল, বাহ। চিকেন। আর এটা হচ্ছে আজকে আলু ভাজা হয়েছে। আলু ভাজা, বাহ। এখানে লেবু,
এটা গন্ধরাজ লেবু আমি ইউজ করি বেসিক্যালি। আচ্ছা, আর এটা হচ্ছে পেঁয়াজ, আর তুমি বললে একটা মাছের ডিমের বড়া দিতে। মাছের ডিমের বড়া, বাহ, ডিমের বড়া, হচ্ছে তরকারি। আচ্ছা, সবজি আর কি। আর আজকে এটা হয়েছে আমার, আজকে আলু চোখাটা হয়নি, বেগুন আলু ভর্তা। আচ্ছা, আর এটা পাঁপড়। বাহ। আর এই হলো তোমার সেই স্পেশাল আইটেম, তাই তো? দই বেগুন। দই বেগুন, বাহ। একটা বেগুনটা আধখানা করো, তাই তো? হ্যাঁ, একটা বেগুন 2 পিস থাকবে। বাহ। আর এটা মাংস চলে গেল। এই থালিটার দাম কত হয়েছে তাহলে? দাদা এই থালিটার দাম হয়ে যাচ্ছে তোমার হচ্ছে মাংসটা নিয়ে 80 টাকা। আচ্ছা। আর এটার সাথে দই বেগুন অ্যাড করলে হলো 100 টাকা, দই বেগুন 20 টাকা। আচ্ছা। আর ছোলার ডালের বড়া কিংবা মাছের ডিমের বড়া করলে 10 টাকা। তো এটা 110 টাকার প্ল্যাটার। বাহ। তো মোটামুটি সাগর ভাইয়ের হোটেলে খাবারটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। চিকেন থালি নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি দই বেগুন। এটা হলো ওর স্পেশাল আইটেম, ঠিক আছে? দই বেগুনটা একটু সাইডে রাখবো। এখানে দেখো থালিতে কি কি আছে। মাছের ডিমের বড়া, আলু ভাজা, পাঁপড়, একরকম সবজি, এখানে আছে এটা বেগুনের চোখা, আর এখানে আছে এটা চিকেন, 2 পিস চিকেন, সঙ্গে একটা আলু দেবে, ভাত, গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর চাটনি। সবকিছু মিলিয়ে দাম মাত্র হলো 110 টাকা, মানে সবকিছু মিলিয়ে, মানে এটাও মিলিয়ে। আর নর্মাল চিকেন থালি নিলে মাত্র 80 টাকা দাম নেবে। প্রথমে আমার এটা দেখে কিন্তু লোকটা সামলানো যাচ্ছে না, একটুখানি খেয়ে দেখবো ফার্স্টে। কারণ মাছের ডিমের বড়া আমার ফেভারিট। বাহ, ধনে পাতা দিয়ে করেছে, যার জন্য বেশ ভালো লাগছে। মাছের ডিমের বড়াটা কিন্তু দারুণ খেতে ছিল। একটু আলু ভাজাটা নিলাম, মেখে খাওয়া যাক। আলু ভাজা দিয়ে তো আলাদা কিছু বলার নেই, নর্মাল যেমন হয় তেমনই, ঠিক আছে। এখানে দিয়েছে একরকম সবজি, সবজি কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ হয়, ঠিক আছে। একটু নিলাম, খাওয়া যাক। বাহ, সবজিটা কিন্তু বেশ ভালো করেছে। দারুন। তো এই দোকানের স্পেশাল আইটেম হলো দই বেগুন। দই বেগুনের দইটা একটু খেয়ে দেখো ফার্স্টে। বাহ, 5 ফোড়ন দিয়ে করেছে, যার জন্য কিন্তু আলাদা রকম টেস্ট লাগছে, ঠিক আছে। এখানে দেবো একটু দইটা, মানে দই বেগুনটা একটু করে নিলাম, ভাত দিয়ে মেখে খাওয়া যাক। মানে এটা একটা ইউনিক স্বাদ, কি করে মানে এক্সপ্লেন করবো জানি না। 5 ফোড়ন মশলা ফসলা দিয়ে করেছে, দই ওপর দিয়ে দিয়েছে, একটা আলাদা রকম কম্বিনেশন লাগছে, দারুন। মোটামুটি দই বেগুনটা কিন্তু ভালোই খেতে ছিল, ঠিক আছে। এখানে আছে চিকেনের ঝোল, দেখতে পাচ্ছ 2 পিস চিকেন, 1 পিস আলু দিয়েছে। প্রথমে একটু আলুটা নেবো, আলুটা দিয়ে খেয়ে দেখবো। আলুটা কিন্তু বেশ নরম, মেখে একটু ঝোল নিই। মেখে খাওয়া যাক। বাহ, চিকেনটা বেশ ঝাল ঝাল বানিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে 1 পিস চিকেন নিলাম, 2 পিস চিকেন দিয়ে চিকেন থালির দাম মাত্র 80 টাকা। সঙ্গে যদি বেগুনের এটা নাও, আইটেমটা নাও, তাহলে দাম হবে 100 টাকা। নিয়ে খাওয়া যাক। চিকেনটা দেখালো বলবো, প্রপার ভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, ঠিক আছে। এরকম খুলে খুলে আসছে ব্যাপারটা, ঠিক আছে। একটুখানি নেবো চিকেনটা, নিয়ে খাওয়া যাক। দারুন। সঙ্গে কিন্তু লাস্টে পাঁপড়ও আছে, চাটনিও আছে, ঠিক আছে। এগুলো আর খাচ্ছি না এখন, যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, আবার তোমাদের সঙ্গে ফিরছি। 1 hour later. সো মোটামুটি সাগর ভাইয়ের হোটেল থেকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল।
পেছনেই এখন দেখতে পাচ্ছ অনেক লোকে বসে খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কোয়ালিটি কিন্তু দারুণ। আর সাগরের পাশে এসে আমরা দাঁড়াও, সাগর ভাই কিন্তু খুব মানে ভালো মনের একটা মানুষ, যেটা মানে যতটুকু আমি বুঝলাম এইটুকু টাইমের মধ্যে আমাদের সঙ্গে কিন্তু দারুণ লেভেলে ব্যবহার করেছে। মানে আসল ব্যাপারটা হলো ব্যবহারে, কারণ একটা খেতে এসে যে যত্ন করে ভালোবাসে খাওয়ানো, এটাও একটা ব্যাপার আছে। যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে এরকম করে একটা ভালো ব্লগে, ততক্ষণের জন্য বাই। ইয়েস।